হাম উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় সিলেটে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ নিয়ে সিলেটে প্রাণ গেল 64 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 71 জন, মোট চিকিৎসাধীন 273 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 19 জন, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 23 জন। মোট চিকিৎসাধীন রয়েছেন 89 জন রোগী। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। রাজধানীতেও প্রতিদিনই নতুন নতুন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি, আছেন মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। তিথি, হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তির হার কি কমেছে এবং চিকিৎসা নিয়ে অভিভাবকরা কি বলছেন? পুরবী, হামের কথা যদি বলি, হামের ভয়াবহতা দিনকে দিন বেড়েই চলেছে। 3 মাসের উপরে বলতে গেলে 3.5 মাস কিন্তু পার হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু হামের যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমি বর্তমানে রয়েছে এই ডিএনসিসি কোভিড ডেডিকেটেড যে হাসপাতাল রয়েছে, বর্তমানে কিন্তু হাম নিয়ে তারা ডেডিকেটেড করেছে। আমি যদি একটু আপনাকে সংখ্যাটা বলি, সেটা কিন্তু গত 24 ঘন্টায় আউটডোরে কিন্তু 162 জন এবং ভর্তি হয়েছে কিন্তু প্রায় 100-র উপরে। এই সকাল থেকে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রায় 50 জনের উপরে কিন্তু এসেছেন এই হাম উপসর্গ, কেউ বা আবার এসেছেন একদম হাম নিশ্চিত হয়েই। তারা কিন্তু আসছেন প্রতিনিয়ত, রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। আরও একটি বিষয় যদি আমি একটু বলি, যে এই ডিএনসিসি কোভিড ডেডিকেটেড যে হাসপাতালটি রয়েছে, এখানে কিন্তু আমরা যেই সংবাদকর্মীরা ছিলাম, তারা কিন্তু আগে আমরা যেই ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে যেতে পারতাম, কিন্তু যেহেতু হামের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই কিন্তু এই হাসপাতাল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামী 2 সপ্তাহ যেন তারা একটু পর্যবেক্ষণ করবেন, যে আসলে হাম একটি সংক্রামক ব্যাধি রোগ, সেই কারণে কিন্তু তারা একটু পর্যবেক্ষণ করবেন যে এটি যদি মানুষের সংক্রমণের না যায়, মানুষ যদি না যায় সেই ওয়ার্ডগুলোতে, তাহলে যদি কমে। কেননা আমরা ডাক্তারের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে যেই হাম 3 থেকে 5 দিনের মধ্যে সেরে যাওয়ার কথা, সেটি কিন্তু 1 সপ্তাহ হয়ে গেলেও কিন্তু সেটি কিন্তু সারছে না। একই সাথে কিন্তু আপনি জানেন যে টিকা প্রদান করা হচ্ছে। আমি যদি একটু টিকার সংখ্যাটা বলি আপনাকে, সেটি কিন্তু যেই 15 একসাথে কিন্তু টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত কিন্তু 1,84,18,071 জন শিশুকে কিন্তু ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে। এবং একই সাথে যদি আমি বলি যে দিনকে দিন কিন্তু শিশুর যেই হামে আক্রান্ত সংখ্যা, সেটি কিন্তু বেড়ে চলেছে। আসলে এই সংক্রামক ব্যাধি কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব, সেই জন্যই কিন্তু এই যে হাম ডেডিকেটেড হাসপাতালটি রয়েছে, সেখানকার চিকিৎসকরা কিন্তু 2 সপ্তাহের জন্য রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, যাতে যদি না ছড়ায় মানুষের মাধ্যমে, তাহলে কত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব সেটি লক্ষ্য করার জন্য। পুরবী।